নমস্কার বন্ধুরা, আমি চন্দন পিক্সেল ভিডিও স্টুডিওর তরফ থেকে। তো আজকের আমরা শিখব হাউ টু এক্সপ্যান্ড অর স্ট্রেচ অডিও উইথ ভিডিও লেন্থ। তো আমরা অনেক সময় ভিডিও যে বানিয়ে থাকি তার ব্যাকগ্রাউন্ডে আমরা মিউজিকও দিয়ে থাকি আমাদের পছন্দ অনুযায়ী। কিন্তু পছন্দ অনুযায়ী মিউজিকটা যদি আমাদের ভিডিও লেন্থ অনুযায়ী না হয়, তাহলে সেই মিউজিকটাকে আমরা কিভাবে স্ট্রেচ করে ভিডিও লেন্থ অনুযায়ী করতে পারি সেটাই আজকের আমরা শিখব। তো চলুন বেশি দেরি না করে আমরা শিখে নিই একটা অডিওকে ভিডিও লেন্থ অনুযায়ী কিভাবে স্ট্রেচ করা যায় অথবা এক্সপ্যান্ড করা যায়। তাহলে বন্ধুরা, আজকের আমরা শিখব যে একটা ভিডিও ক্লিপের লেন্থে একটা ছোট অডিওকে আমরা কি করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অডিও রয়েছে। এই অডিওটা আমি এই ভিডিওর লেন্থে কি করে আনতে পারি। ঠিক আছে, খুবই সহজ, দুটো পদ্ধতিতে করা যায়। তো এখানে প্রথমে আমরা দেখব যে ভিডিওটার কতটা ডিউরেশন আছে। তার জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে আমরা এন্ড কি প্রেস করব। এন্ড কি প্রেস করলেই আমাদের এই প্লে হেডটা এখানে চলে আসবে। আর আমরা এখানে দেখতে পাবো যে ঠিক এই জায়গাটায় যে এই ভিডিওটার ডিউরেশন কত আছে। এখানে ডিউরেশন আছে ভিডিওটার 41 সেকেন্ড 16 ফ্রেম। ওকে, সুতরাং এই ভিডিওটার লেন্থ অনুযায়ী আমাদের এই অডিওটাকে বড় করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদেরও এই অডিওটাকে কি করতে হবে, 41 সেকেন্ড 16 ফ্রেম অনুযায়ী বড় করতে হবে। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা অডিওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যাব টুলসে, টুলস থেকে অডিও এডিটিং বাই অডিও ডাইরেক্টর। আর এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা সবসময় ভিডিওর লেন্থটা দেখে নেব যে কতটা রয়েছে, তারপরে আমরা অডিওটাকে বাড়াবো। তাহলে এখানে আমাদের অডিও ডাইরেক্টর খুলে গেছে। তো এখানে আমরা কি করব, মিক্স রুমে যাব। ঠিক আছে, অডিও মিক্সে যাব। এখান থেকে আমরা কি করব, এই অডিওটাকে ধরে ঠিক এই প্রথম ট্র্যাকে রাখবো। ঠিক আছে, এখন অডিওটা যতটা লেন্থ রয়েছে ঠিক ততটাই রয়েছে। ওকে, তো এইবার আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি আমাদের দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে অ্যাডজাস্ট অডিও, একটা হচ্ছে অ্যাপ্লাই এফেক্ট। তো আমরা যাব অ্যাডজাস্ট অডিওতে। এখানে অনেকগুলো অপশন রয়েছে, এর মধ্যে আমরা অ্যাডজাস্ট লেন্থ অডিও রিমিক্স চুজ করব। এখানে ক্লিক করব। ক্লিক করলেই ও মিউজিকটাকে কি করবে, অ্যানালাইজ করবে। অ্যানালাইজ করে নিল। এবারে এখানে কি আছে, নিউ অডিও লেন্থ। ঠিক আছে, ঠিক এর তলায় ভ্যালু দেওয়া রয়েছে যে এই অডিওটার কতটা লেন্থ রয়েছে। ঠিক আছে, 36 সেকেন্ড 0.927 ফ্রেম এরকম ধরনের রয়েছে। তো এখানে আমি কি করব, এখানে আমি করব যে ভিডিওর লেন্থ যেটা রয়েছে 41 সেকেন্ড 16 ফ্রেম, সেটা আমি এখানে পুট করব। কিন্তু আমাদের এখানে কি করতে হবে, যে অডিওটার লেন্থ রয়েছে এখন তার থেকে একটুখানি বেশি, মানে ভিডিওর যে ফ্রেমটা রয়েছে তার থেকে একটু বেশি ভ্যালু পুট করতে হবে। ঠিক আছে, আমি এখানে শুধু ভিডিওর যে 41 সেকেন্ড রয়েছে সেই ভ্যালুটা পুট করব। আর বাকি যা লেখা আছে এখানে 927 সেটাই এখানে থেকে যাবে। ঠিক আছে, তো আমি এটাকে করব অ্যাপ্লাই। ঠিক আছে, অ্যাপ্লাই করার পর দেখতে পেলেন যে এটাকে আমরা বাড়তে দেখলাম। ওকে, তো এবার আমরা কি করব, এখান থেকে করব ব্যাক, এখানে করব ইয়েস। দেখতে পেলেন এখানে অ্যানালাইজ করে এটাকে ঠিক এই ভিডিওটার লেন্থে বাড়িয়ে দিল। ওকে, আচ্ছা, এরপরে আমাদের দ্বিতীয় পদ্ধতি এবং খুব সোজা পদ্ধতি হচ্ছে, এত ভ্যালু বা এত সেগমেন্ট কিছু দিতে হবে না। আমরা কি করতে পারি, যে কন্ট্রোল জেড করলাম, আমরা কি করতে পারি, খুব মানে সোজা প্রসেস। আমরা কি করতে পারি, এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করব, আর এখানে যে দুদিকে তীর চিহ্ন আছে এটাকে প্রেস করলেই কি হবে, এখানে একটা ঘড়ির মতন চিহ্ন আসবে। আমরা মাউসটাকে লেফট ক্লিক করে আমরা কি করব, এটাকে ড্র্যাগ করে ঠিক এর লেন্থে এরকম ভাবে লাগিয়ে দেবো।
এর সমানে ফিট করে দেবো, তাহলে মিউজিকটা কি হবে, আমাদের এর লেন্থে ফিট হয়ে যাবে। ঠিক আছে, তো এইবার আমি কি করছি, এই অডিওটা দেখছেন এটা হচ্ছে আমার মানে নন এডিটেড অডিও। ঠিক আছে, এটা স্পিডটা খেয়াল করবেন। ঠিক আছে, এটা স্পিডটা খেয়াল করলেন। এইবারে নিচে যেটা আমি এক্সটেন্ড করলাম এই ভিডিওর লেন্থে, এটার স্পিডটা আমরা খেয়াল করব। বুঝতে পারছেন বন্ধুরা, মিউজিকটা আমরা এখানে এক্সটেন্ড করে ফেলেছি বা ভিডিওর লেন্থে আনার ফলে মিউজিকটা আমাদের একটু স্লো হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আমরা একটা মিউজিককে একটা ফুল ভিডিওতে আমরা ইউজ করতে পারি। তাহলে বন্ধুরা, আজকের আমার এই টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দেবেন, তাহলে আমার আপলোড কন্টেন্টগুলো আপনাদের কাছে অনেক আগে পৌঁছে যাবে। আর আমার এন্ড স্ক্রিনে এবং ওপরে আই বাটনে অনেক টিউটোরিয়াল দেওয়া থাকে, সেগুলো আপনারা চেক আউট করতে পারেন। তো আজকের মতন টাটা, বাই বাই।